সম্পর্কে আমরা বই করিছে বই বসছে কখনো কিছু বাইনি আমরা এ সম্পর্কে কোনো কিছু জানিও আপনি হাফেন মানুষ আমি এত কিছু বলতে পারবো ইহুদিটা সবসময় ইসলামের বিপক্ষে ইহুদিরাই তাদের আপনাদের ই করছে শহীদ করে শহীদ সত্য অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সেই ছিল সত্যের পথে যদিও বা ইয়াজিদির দিক থেকেও সেও আল্লাহর মানে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পায় আরবি বছরের প্রথম মাস কোনটা? এই নববৎসর মুহররম। নমদিন প্রথম মাস রজব এটা তো আমরা বললেন অনেক তুললেন মুহররম মাস মুহররম আশুরার দিনে একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এই সম্পর্কে আপনি জানেন জানি না হুসেন রাদিয়াল্লাহু হত্যাকাণ্ড ঘটে হুসেন রাদিয়াল্লাহু তখন মানে পরিবারের অসংখ্য লোককে ওই দিন হত্যা করে কারবালার প্রান্তে এক পথে হত্যা দায়ী করে ইসলামের বিরোধিতা হাসান হোসেনের মৃত্যু সব কিছু মিলাই এর বড়ই কি কারবালার কাহিনী এজিদের রাজা গুণাদেরকে এরকম ত্যক্ত করলো তখন হাসান শহীদ হলো এবং কারবালার এরকম আর কি হাসান হোসেনকে তারা শহীদ হয়েছে অবশ্যই বেশি জানে না কিন্তু এটা মর্মান্তিক ঘটনা এটাই আছে আমরা জানি শুধু দেন হাসান হোসেনকে এই দিনে মারা গেছে তাদেরকে হত্যা করছে কেন হত্যা করা হয়েছে এটা আমরা আসল কাহিনী এখন পর্যন্ত জানি না ইমাম হুসাইন কে তার বিষয়ে কত ইমাম হুসেন হচ্ছে রসুল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি না সম্পর্কে আমরা বই পড়িছি বই পুস্তকে কখনো কিছু বাইনি আমরা এই সম্পর্কে কোনো কিছু জানিও ইমাম হুসাইন তো নবীদের নাতি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে কারবালায় ঘটে কারবালা কোন দেশে অবস্থিত ইরাকে সৌদি আরব দেশ ইরাক বেশি ইরাক দেশে কারবালার জায়গাটা কোন জায়গাটা অবস্থিত ওইটা আচ্ছা কিন্তু আমার আইডিয়া চিঠি পাকিস্তান তো ওই সময় তো শাসক যে ছিল মুসলিমদের শাসক ইয়াজিদ সে তো তাকে শহীদ করেছে তার লোকজন শহীদ করেছে তো এই ক্ষেত্রে তাহলে কি আপনি বলবেন যে সে অপরাধী ইমাম হোসেন মহকে ছিল আমি আপনার হাফের মানুষ আমি এত কিছু বলতে পারবো ইহুদিরা সবসময় ইসলামের বিপক্ষে এটা তো সবসময় আমরা জানি এবং আমাদের হাদিসে কোরআনের তো সম্পর্কে উল্লেখ করাই আছে ইহুদিরাই তাদের আপনাদের শহীদ করা সেদিকে তো আমরা বলবো যে এটা সাথে তুলে হোসাইন সত্তা ছিল আচ্ছা কেন পারতেছেন আমরা মুসলমান হয়ে নবীর নাতির ঘটনা জানি না এটা একটা কেন পারতেছি না এটা লেখাপড়া করে না তো এখানে আমরা তো মৌলানা না এই জন্য আমরা পারি না হ্যাঁ মৌলানা যারা কামেল পড়ছে তার জন্য আমরা তো ওই বই পড়ি কিলাই এটার কারণ হচ্ছে ইসলাম আমরা সঠিকভাবে জানতে নেই আসলে আমরা আসলে দিনের প্রতি আমাদের ইমান নেই এই যে আল্লাহ রসুলের প্রতি আমাদের যে থাকা দরকার ছিল আসলে সেটা আমাদের নেই বিষয় হচ্ছে ইমাম সাহেবরা এই বিষয়ের উপর অনেক বেশি খুতবা দেয় না এটা হচ্ছে মূল বিষয় আর পাশাপাশি আমাদের পড়াশোনা করার দরকার এই এলএম বিষয়ে আমাদের কেমন কোনো জ্ঞান নাই এই জ্ঞান না থাকাটাই সবচেয়ে বড় এখন আমরা এই যে আমাদের প্রজন্মকে কাজ করতে হলে আমাদের কি করণীয় আমাদের প্রচার করতে হবে ইমাম হুসাইনকে আলীকে তুলে পারে আদেশ অনুযায়ী জানতে হবে রসুল নবী সম্বন্ধে জানতে না নবী কি বলেন আমাদের প্রবণতা করে রেস্টলটা পড়া আমাদের এই বিষয়ে আমল করা